পার্মানেন্ট জিনিস কি সেটা তোমাদেরকে পরে বলবো। ওটা ছেলের বউ নাকি? পার্মানেন্ট জিনিস কি? আরে ছেলের বউ কোত্থেকে চলে এলো এখানে? অ্যাকচুয়ালি এই যে কেক যেটা বানাচ্ছি না, এটা হচ্ছে একটা বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, এখানে দেখিয়ে দাও। এই হচ্ছে, এখানে হচ্ছে কাজু বাদাম, এখানে কিশমিশ, এখানে টুটি ফুটি, এখানে হচ্ছে চিনি, আর এই বাউল দুটো ময়দা আসবে, বেকিং পাউডার, বেকিং সোডা, এই সমস্ত কিছু জিনিসপত্র এগুলো নিয়ে সব সরঞ্জাম তৈরি করা হচ্ছে, রেডি হবে। কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং যেরকম একটা আর্ট, আমি মনে করি কুকিং তার থেকেও বড় আর্ট। আর্টের আর্টিস্ট আমাদের পরিবারের মধ্যে একমাত্র হচ্ছে আমার মা। ফাইনালি কেকটা দেখতে হয়েছে খানিকটা এইরকম। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। বাই দ্য ওয়ে এটা কিন্তু এগলেস, বলে রাখি। ভালো হয়েছে, ভীষণ সফট হয়েছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। পাঠানে সালমানের এন্ট্রি, টাইগার 3-তে শাহরুখের এন্ট্রি যেরকম মজা লাগে, তোমার ব্লগে তোমার বাবার এন্ট্রিটা দেখে ঠিক সেরকমই মজা লাগে। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। দেখ কেমন বললাম লাগে, না আমার ভালো লাগলো তো কমেন্ট। আমার মতো হতে হবে। যে কোনো মানুষ নিজের মতো হয় না, তুমি তোমার মতো, সন সোস ফাদার, আমি আমার মতো না, সন সোস ফাদার, ফাদার সোন সন। এটা করতেই হবে। এটা तुम मेरे बेटा हो बेटा, अरे ऐसे नहीं बोलने का। अरे बाबा, दुनिया वाला का स्लीपिंग, छोड़ दो। अरे बाबा, स्लीपिंग स्लीपिंग चाइल्ड्स फादर इनसाइड द फादर्स चाइल्ड। বিষয়টা হচ্ছে সেটা। तुम मेरी बात सुनो, मेरे को एक बुलेट लाके दो, वो वाला नहीं, रॉयल एनफील्ड वाला नहीं, और ढिक 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 वाला बुलेट, वो जो মিলিটারি वाला বুলেট, মানে ওই 80 দশকের 80 দশকের যে বুলেট আছে ওইটা দিবি। আর দেখবি 4জন 5জন নিয়ে আমি ওই বুলেটের রান করছি। 4জন। মিলিটারি টাট্টু কিসে হয় বাবা? তুই তো জানিস আমি আমি ব্যাপারটা, আমার ব্যাপারটা একটু রয়্যাল, তুই জানিস। তোমার ব্যাপার রয়্যাল, আমি জানি সেটা। তোমার কোমরে ব্যথাটাও রয়্যাল। হচ্ছে তো, আবার কি বাকি রইলো? কেন মা? না না, আমি এইসব পছন্দ করি না। আমার জিনিস আগে হবে, তারপরে সব অন্য কিছু। আমার এগুলো রোজ রোজ শুনতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার জিনিস কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। না, ওই জিনিস না, তাহলে যেটা আমার পার্মানেন্ট জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই রকম পার্মানেন্ট জিনিস কি সেটা তোমাদেরকে পরে বলবো। ওটা ছেলের বউ নাকি? পার্মানেন্ট জিনিস কি? আরে ছেলের বউ কোত্থেকে চলে এলো ওই যে এখানে? তার পার্মানেন্ট কি চাইছো বুঝতো? আমার শরীর আর দিচ্ছে না, শরীর দিচ্ছে না, আমি আর পারবো না। পারবে না, এই নেই। ওই বুলেট নিয়ে তোমাদের ফুর্তি, আর আমি একটা খেটে মরবো, আমার পক্ষে সম্ভব না। রোজ এক কথা শুনতে ভালো লাগে না। কাট কাট। বুলি সরকার, থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। পার্মানেন্ট জিনিস বলতে আমি একটা অন্য জিনিসের কথা ভাবছিলাম, সেখান থেকে প্রসঙ্গ কোথায় চলে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। যারা যারা ব্যাচেলার আছো তাদের বাড়িতেও কি সেম জিনিস হয় আমার সাথে? এখন যেটা হচ্ছে এই ধরনের জিনিস কি সেম হয় তোমাদের সাথে? প্লিজ কমেন্ট করে জানিও। আজ হচ্ছে দ্য লাস্ট ডে অফ 2023, 31 ডিসেম্বর। একদম শেষ প্রান্তে চলে এসেছি, একদমই শেষ প্রান্তে। হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমি উইশ করবো তোমাদেরকে, সেটা নিয়ে বলছি না, সেটা ব্লগের একদম এন্ড পজিশনে যাবে, কারণ এখন অবধি সময় আছে। 2023 সালেই আমরা রয়েছি। আশা করি 31 তোমরা খুব পার্টি করেছো, খুব এনজয় করেছো, ভীষণ ভীষণ ভীষণভাবে মজা করে কিন্তু কাটিয়েছো। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টোর। আমাদের বলতেও টু বি ভেরি প্রিসাইজ বাবার, মানে ওই স্টোরটাও বাবার, এই স্টোরটাও বাবার, আর আমি হচ্ছি কর্মচারী। তো এই স্টোরটা নেওয়া হয়েছিল 2007 সালে। 2007 সাল মানে সে কবেকার, মানে তখন আমি পড়ি হচ্ছে ক্লাস 11-এ। ইয়েস, 2007 ক্লাস 11। কর্মজীবন শুরু করেছি আমি আমার ওই 2007 সাল থেকেই, এইখানে এই স্টোর দিয়েই। তো আমি ভাবলাম আমার কর্ম তো দুটো, একটা এই কর্ম আর একটা হচ্ছে এই কর্ম। যেখান থেকে কর্মজীবন আমি শুরু করেছি, আজকে বছরকার শেষ দিনে আমি একটুখানি থাকবো না, এখানে আসবো না, একটু সেই অনুভূতিটা নিজে এক্সপিরিয়েন্স করবো না? যদিও আজকে পার্টি টাইম বা আজকে একটুখানি অন্যরকম ডিফারেন্ট মোডে থাকবে সবাই, তো তার জন্য ভাবলাম একটুখানি সময় কাটিয়ে যাই। তো তাই সময় কাটাতে চলে এসেছিলাম আমি আমার স্টোরে। মানে আমার স্টোর বলবো না, বাবার আর কি, আমি তো কর্মচারী। দুপুর গড়িয়ে বেলা হয়ে গেছে, তো সেই কারণে এখন খেতে বসে গেছি। মাও এখানে খেতে বসে গেছে। আজকে কি রান্না করেছো একটু বলে দাও। ভেজ রাইস, মিক্সড রাইস আর কি। আচ্ছা, মিক্সড রাইস আর বেগুনি আর কুমড়োর বড়া। কুমড়োর বড়া? কুমড়ো ফুলের বড়া কি? না না না, ফুল না, কুমড়ো মানে পিস পিস করে কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবা আসছে, বাবা রাস্তায় রয়েছে, বাবা আসছে,
তো যেহেতু দেরি হয়ে যাবে কারণ আমাদের একটা প্রিপারেশন নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম ছোট ছোট করে গুঁড়ি করে রাখা রয়েছে, এখানে কমলা লেবু, এখানে টুটি ফুটি, এখানে কিশমিশ, এই সমস্ত জিনিসপত্র রেডি করতে হবে কারণ স্পেশাল প্রিপারেশন হবে আজকে। তো এবারে দুপুরের লাঞ্চটা সেরে নেই ঝপ করে। খাওয়া দাওয়া করে এখন কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি কারণ এটার কি হবে, পাল্প বেরোবে নাকি এটা রস লাগবে? আচ্ছা, এটা রসটা নিতে হবে। অ্যাকচুয়ালি এই যে কেক যেটা বানাচ্ছি না, এটা হচ্ছে একটা বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছে। আমার বন্ধুটা হচ্ছে পাড়ার, ওর নাম হচ্ছে অভিজিৎ। ও ভালো রান্না জানে, বেশ কয়েক বছর ধরে রান্না করছে এবং ভালো রান্না জানে। তো আমি একবার ওকে আবদার করে বলেছিলাম, ভাই আমাকে একটুখানি, তুই তো ভালো রান্না পারিস আর আমি তো ভেজ খাই, তো আমাকে একটুখানি গরম ভাত, অ্যাটলিস্ট একটু পোস্ত খাওয়া। বলছে আর তুই মাছ মাংস খাই বল, আমি করে দিচ্ছি, 2000 টাকা দাম পোস্ত, হ্যাঁ আমি অত বড় লোক নই। তুই আমাকে এরকম ভাবে হেঁটা করলি তো ঠিক আছে, আমি তোকে কিছু একটা জিনিস বানিয়ে খাওয়াবো। ওকেই একবার আমি রান্নার জানি না, আমি ওকেই একবার ম্যাগি রান্না করে খাইয়েছিলাম। ম্যাগি রান্না হয় না, কিন্তু ওটা ম্যাগি ছিল না, ওটা পুরো পায়েস হয়ে গেছিল। দেখা যাক আজকে রাত্রিবেলা ওকে নেবো আমি, দাঁড়াবো। এখন এটা প্রিপারেশনটা করে নিই আগে। হয়ে গেছে সব রেডি? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, এখানে দেখিয়ে দাও। এই হচ্ছে, এখানে হচ্ছে কাজু বাদাম, এখানে কিশমিশ, এখানে টুটি ফুটি, এখানে হচ্ছে চিনি, আর এই বাউল দুটো ময়দা আসবে, বেকিং পাউডার, বেকিং সোডা, এই সমস্ত কিছু জিনিসপত্র এগুলো নিয়ে সব সরঞ্জাম তৈরি করা হচ্ছে, রেডি হবে। এখন এই যে মা বললো একটুখানি এই ময়দাটাকে একটু হালকা ছেঁকে নিতে, যাতে মানে একদম ধুলো বালি এই ধরনের জিনিসপত্র যেন না থাকে এবং জিনিসটা যেন মিহি হয়, সেই কারণে একটুখানি ময়দাটাকে তোল দেখি কতটা পড়লো। এই তো হয়ে এসছে, আর একটুখানি বাকি। এবার বাটিটা এখানে ট্যাপ ট্যাপ কর, ট্যাপ ট্যাপ কর, একটা নামই বলে ট্যাপ। ব্যাস এর মধ্যে দেব কমলা লেবুর রস। কমলা লেবুর রস, ওকে। বাবা পুরো টুকটুক করছে। ওকে, ও হোয়াট এ ব্যালেন্স। এবার কি দুধ দেব? এবার দুধ দিবি মানে এর মধ্যে? হ্যাঁ। ওকে, দাও ঢালো ঢালো ঢালো, আমি গোলাতে ঢালবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একটা যেন ডালা না থাকে। এটা এই চামচ দিয়ে না? হ্যাঁ, বা এটা দিয়ে নিতে পারিস, সেটা তো আমি শুরু করে দিয়েছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, কর যেটা করে কর। কমলা লেবুর রস, আর এটা কি যাচ্ছে? ক্যারামেলাইজড চিনি। হ্যাঁ, ওকে দাও। এখনই দিয়ে দিলে, দুধ না দিয়ে? দাঁড়া দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেবো, সব দেবো। নে বাটার দিয়ে দিয়েছি। কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং যেরকম একটা আর্ট, আমি মনে করি কুকিং তার থেকেও বড় আর্ট। আরে আর্টের আর্টিস্ট আমাদের পরিবারের মধ্যে একমাত্র হচ্ছে আমার মা। তো যেরকম ভাবে বলছি আমি সেরকম ভাবেই চেষ্টা করছি। ফার্স্টের একটা লট করা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম আরেকটা লট যাচ্ছে। হ্যাঁ, নাড়তে থাক নাড়তে থাক নাড়তে থাক। বাটার দিয়ে এই বাটিটার মধ্যে আমি বাটার ব্রাশ, মানে অয়েল ব্রাশ কাইন্ড অফ যেরকম বলে আর কি কুকিং এর মধ্যে, সেটা একটু করে নিচ্ছি। এরপরে দেব হচ্ছে বাটার পেপার। বাটার পেপার আমি অলরেডি কেটে আমি গোল করে রেখে দিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। অলরেডি গোল করে কেটে রাখা রয়েছে। এই হচ্ছে বাটার পেপার, গোল করে কাটা। এর মধ্যে বাটার পেপারটা চলে যাবে একদম সুন্দরভাবে। আবার বসিয়ে দিলাম। একটুখানি বেশি বড় কেটেছি যাতে চারিদিকটা দিয়ে যেন মানে কেকের এই বেস যেটা রয়েছে তার চারিদিক দিয়ে যেন বাটার পেপারটা থাকে। এবার এর মধ্যে গিয়ে করবো তো, ব্রাশ করবো। ওকে, এক হাতে তুলতে পারছিস না? একদম সুন্দরভাবে এই পুরো ব্যাটারটা চলে গেল। এমা এটা এইটুকুনি হলো, এবার এটা কম হবে না?
কম হলে হবে, ছোট ছোট করে খাবে, এর চেয়ে বাড়িতে বেশি বানানো যায় না। এটা 1 পাউন্ডের উপরে কেক আছে। 1 পাউন্ডের উপরে? হ্যাঁ। আচ্ছা, এই জাস্ট একটুখানি কাছিয়ে, মানে ওই চাচি মুচি সভ্যবাসী যে খায় তাকে ভালোবাসি, যেটা ছোটবেলায় আমরা শুনতাম আর কি। আমাদের মা, দিদা, জেঠিমা আমাদেরকে এইভাবে ভুলিয়ে ভালিয়ে সব পুরো থালা পরিষ্কার করিয়ে খাওয়াতো, সেটাই করছি। গ্যাস কি এরকম? হ্যাঁ। নেক্সট শুধু ঢাকা দেওয়া, আর কিছু না, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এবার ঘড়ির টাইম দেখে নে। কটা বাজে এখন? ঘড়ির টাইম কটা বাজে? 5:30। 5:30 থেকে কতক্ষণ? 5:30 থেকে তোর 6:30 তুলতে হবে। 45 মিনিট, 45 মিনিটস। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, নেওয়ার পর তারপরে আসছি 45 মিনিটের ব্রেক নিয়ে। Few hours later. ফাইনালি কেকটা দেখতে হয়েছে খানিকটা এইরকম। এবার জানি না খেতে কিরকম হবে। তো তোমাদেরকে ব্লগে যেরকম বলছিলাম যে মানুষটা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, ওটা হচ্ছে এই মক্কেলটা, ঠিক আছে? তুই চ্যালেঞ্জ দিয়েছিলিস, আমি করে দেখিয়ে দিয়েছি, এবারে পোস্ত খাওয়াতে হবে, পরিষ্কার কথা। গরম ভাত আর বাটা পোস্ত করি, তারপর টেস্ট তো হবেই, সেটা ঠিক আছে, টেস্ট করবি, ভালো বলবি, সবকিছু বলবি। আর কতক্ষণ ওয়েট করব? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে, হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের কেক, হ্যাঁ, এবার নিজে খেয়ে দেখ। আচ্ছা, প্রথম যে বানিয়ে তাকে দিয়ে টেস্ট করি। এবার তুই কেমন টেস্ট? আমি জানি না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এগলেস, বলে রাখি। ভালো হয়েছে, ভীষণ সফট হয়েছে। তুই খা না, আমি খেয়েছি। বাবা খাও। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। পোস্তটা কবে খাওয়াচ্ছিস বলে? দেখছি সারা দিন ভর ধরে এই কেকটা বানানোর পর এবারে একটুখানি, এখন কটা বাজে? এখন প্রায় 10:45 বাজতে চললো। তো এবারে একটুখানি ক্লাবে যাবো, গিয়ে একটুখানি পার্টি করবো, আর সবাইকে একটুখানি হ্যাপি নিউ ইয়ারে কেক খাওয়াবো। A few moments later. হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাইরে সবাই বাজি ফাটাতে ব্যস্ত, তাই আমি চলে এসেছি ক্লাবের দোতলায়। তো উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার গাইস। বাকি কথা বাড়িতে গিয়ে বলছি। অল মাই লাভলি নর্নারি গনস, হ্যাপি 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 নিউ ইয়ার। 2024 সাল সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে, রোগ ব্যাধির থেকে মুক্ত থাকে, আর সবাই যেন খুব 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 আনন্দে থাকে, খুব খুশিতে থাকে, পরিবারে আনন্দে যেন এই বছর তোমরা সকলে মিলে কাটাতে পারো, এই শুভ কামনা, এই শুভেচ্ছা কিন্তু আমার তরফ থেকে তোমাদের জন্য রইল। আমি যেরকমভাবে সাধারণত ভ্লগ এন্ড করি, আজকে সেরকমভাবে ভ্লগ এন্ড করবো না। আমাদের কালচারে একটা মন্ত্র বলতে পারো, একটা শ্লোক বলতে পারো, বা তোমরা এটাকে স্তোত্রও বলতে পারো। তো সেই জিনিসটা দিয়ে আজকের ভ্লগটা কিন্তু আমি এন্ড করব। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং মঙ্গলম ভবতু, সর্বেষাং পূর্ণম ভবতু। ওম শান্তি শান্তি শান্তি।